দলের যে বক্তব্য টেলিকম খাতে নতুন নীতিমালা প্রণয়নের সিদ্ধান্তের বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে বৃহস্পতিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এই ধরনের একটা জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে এতে লিখিত বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির প্রস্তাবিত ড্রাফট টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 উদ্যোগটি উদ্বেগজনক। সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। জাতীয় গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়নে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার ওপর জোর দেন মির্জা ফখরুল। আমরা সরকারকে আহ্বান জানাই, এসএমই প্রযুক্তি বিশেষজ্ঞ, গ্রাহক সংগঠন সহ সব পক্ষকে নিয়ে খোলামেলা আলোচনা করার পর যেন এই ধরনের একটি গুরুত্বপূর্ণ নীতিমালা চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে এই প্রস্তাবিত নীতিমালার একটি পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক পরিণাম বিশ্লেষণ করা হোক। এদিকে জুলাই বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রংপুরে রক্তদান কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচনের আগে আনুপাতিক নির্বাচনের কথা তুলে পরিস্থিতিকে জটিল করার চেষ্টা করা হচ্ছে। আনুপাতিক ভোটের বিষয়টি আসবে, তখন তো দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে। তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে, স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যেভাবে দুর্নীতি, লুটপাট, হত্যাযজ্ঞ চালিয়েছে তাতে তাদের আর ফিরে আসার সুযোগ দেয়া যায় না বলেও জানান রুহুল কবির রিজভী। আমাদের দ্বারা যেন কোনো সাধারণ মানুষ কোনো ক্ষতিগ্রস্ত না হয়। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।